গত প্রায় মাসখানেক আগে বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে ছাত্র আন্দোলন রূপ নিয়েছিল ভয়াবহ। পরবর্তীতে দেশ ছাড়তে হয় সে দেশের প্রধানমন্ত্রীকে। এই ঘটনার পরেও বাংলাদেশের বিভিন্ন জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ আনছে উদ্বাস্তু সমাজ। একাংশ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন উত্তরবঙ্গ উদ্বাস্তু সমাজের যুগ্ম আহ্বায়ক ডক্টর বাবুলাল বালা এবং সংগঠনের সদস্য সুনীল সরকার। শুনে নেব তাদের বক্তব্য। যে কারণে আমরা প্রেস মিট ডেকেছি সেটা একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আপনারা জানেন সকলেই যে আমাদের দেশের স্বাধীনতা এবং দেশভাগের করুণ ইতিহাস আপনারা জানেন, এবং দেশভাগের ফলে অত্যাচারিত হয়ে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া হিন্দু, বুদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান তাদের নাগরিকত্বের জন্য ভারত সরকার 2019 সালে যে নাগরিকত্ব আইন করেছে, যে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ওখান থেকে যারা এসেছে সেই মানুষরা বেনাগরিক হয়ে ভারতবর্ষে ছিল, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে আজকে প্রেস মিট করেছি। এই কারণে যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে আনরেস্ট চলছে, পলিটিক্যাল আনরেস্ট, তার ফলে ওখান থেকে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা ওখানকার সংখ্যাগরিষ্ঠদের দ্বারা অত্যাচারিত হয়ে তাদের মেয়েদেরকে, ওখানকার হিন্দু মেয়েদেরকে পথ থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সাম্প্রতিককালে দেখে থাকবেন যে চাকরিতে যারা সরকারি চাকরি করছিল বয়স্ক মানুষ, তাদেরকে ফোর্সফুলি রেজিগনেশন করতে বাধ্য করা হচ্ছে। একদমই ভালোভাবে দেখছি না, একদমই না। সেন্ট্রাল গভর্নমেন্ট রেসপন্সিবিলিটির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ডিক্লেয়ার প্রিন্সিপাল হলো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা অত্যাচারিত হয়ে যদি ইন্ডিয়া আসে তাদের সিটিজেনশিপ দেওয়া এবং তাদের খাওয়া থাকার ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, ডিক্লেয়ার প্রিন্সিপাল এটা। এখন প্রশ্ন হল সেন্ট্রাল গভর্নমেন্ট কি জানে না বাংলাদেশে কী হচ্ছে? যদি জানে তারপর এই প্রিন্সিপাল নিয়ে তারা কী বলবে, উত্তরটা কী হবে? প্রশ্ন তো আমার থাকবে। আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রিন্সিপাল করেছেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না বাংলাদেশে ওরা কী অত্যাচারিত হচ্ছে, কেন ব্যবস্থা করছেন না? আমার প্রশ্ন হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সম্পর্কে। কথা হলো জেলখানায় যদি বাংলাদেশ থেকে কেউ বসে থাকে জেলখানা পাঠাবেন? জেলখানে কারো থাকে হয় ডিক্লেয়ার্ড অপরাধী অথবা সাসপিসিয়াস অপরাধী। আমাকে রাখবে? পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এখানে আসছে তাদেরকে আপনি জেলখানায় ঢোকাচ্ছেন, এটাকে আইনি না বেআইনি? পুরোপুরি বেআইনি। জেলে ওখানে পাঠাতে পারেন না। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।